সেনাবাহিনীর চেকপোস্ট সাড়ে আট ধরে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমি এখন এই মুহূর্তে আছি গণেশেরতে। তো বাড়িতে ছুটি কাটিয়ে এখন ঢাকায় ঢুকছি। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে যে বাড়ি থেকে বিদায় নিয়ে যখন আসতে হয়, বিদায় নেওয়াটা সবচেয়ে কষ্টকর সাধ্য। এই জন্যই কথা বলে নিয়ে এতক্ষণ ধরে নিজেকে স্থির করলাম। এই জন্যই আর কি 50 টাকা, 50। দেন এই জন্যই আমি মূলত আসলে নিজেকে স্থিতিশীল করার জন্যই দাঁড়াও, একটা মিনিট কথা বলছি। তো যাই হোক, এই জন্যই মূলত আমি কথা বলিনি। কারণটা হলো আমার মানসিকতা একদমই ভালো ছিল না। কারণ বাসা থেকে বিদায় নিয়ে আসাটা খুবই হৃদয় বিচরকের মতো লাগে, আমার তো খুবই খারাপ লাগে। তো এই জন্যই মূলত তার এই কাহিনীটা ছিল। দেন এখন কথা বলছি, আমি এখন বর্তমানে যমুনা সেতুতে আছি। তো যমুনা সেতুর ভিউটা দেখেন, তার ভিউটা একদম অন্য লেভেলের। কোনো না কোনো একদিন নিচলা বাইক নিয়ে আসবো এই পূর্ণা পাড়ে ঘুরতে। স্বপ্ন আমার আছে। সেনাবাহিনীর চেকপোস্টটা একদম। তো এখন আমি আছি চন্দ্রা পল্লী বিদ্যুৎ। তো এখানে একটু রেস্ট নিলাম, 10-15 মিনিট একটু হাঁটা চলাফেরা করে রেস্ট নিলাম। তো দেন আবার রাইড শুরু করলাম। দেখি আর বেশিক্ষণ লাগার কথা না, 6:42 বাজে। তো মেবি আশা করা যাচ্ছে যে 8টার মধ্যে হয়তো পৌঁছতে পারবো, যাতে জ্যাম না পাই। তো চলেন দেখি যাই কতক্ষণ লাগে। আল্লাহ ভরসা। ভাই ব্যাকলাইটটা অফ, ব্যাকলাইটটা দাও একটু। 8:30 ধরে। বাহ 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 বাহ, সাবাস সাবাস। অফ অফ। ওটা দেখতে গিয়ে তো নিজেরা মাছ খেতাম। যাই হোক, এই যে পূর্বাচল বামে, হ্যাঁ বুঝছো? আমি ফাইনালি আমার গন্তব্য পৌঁছে গেছি। তো আমি ওই দিক থেকে আমার এদিকে একটু বেশি সময় লাগছে। কারণটা হলো মানে ঢাকার ভিতর লোকাল রাস্তা তো, আর এত পরিমাণ গাড়ির চাপ যা বলার মতো না। হাইওয়েতে আমার চন্দ্রা পর্যন্ত 2.5 ঘন্টার মতো লাগছে, চন্দ্রা পর্যন্ত আসতে। তো এদিকে আরো বেশি 3 ঘন্টার মতো লাগলো এদিকে। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে পৌঁছতে পারছি। একটু লেট হলেও সুন্দরভাবে পৌঁছতে পারছি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।